বৃহস্পতিবার যুব তৃণমূল কংগ্রেসের দেওগাঁও অঞ্চল উত্তরাংশ শাখার উদ্যোগে রক্তদান শিবির ও নকআউট হাডুডু খেলার আয়োজন হয়। ফালাকাটা ব্লকের দক্ষিণ দেওগাঁও ২ নম্বর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সংগঠনের উদ্যোগে এদিন দুপুরে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এদিনের শিবিরে ফালাকাটা ব্লাড ব্যাংকের সহযোগিতায় মোট ২৬ ইউনিট রক্ত সংগৃহীত হয়। পাশাপাশি বিকেলে মোট ৮টি দলকে নিয়ে হাডুডু খেলা অনুষ্ঠিত হবে বলে জানান সংগঠনের দেওগাঁও অঞ্চল যুব তৃণমূলের উত্তরাংশের সভাপতি এনামুল হক। রক্তদান শিবির এবং গ্রামীণ বাংলা হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী হাডুডু খেলার আয়োজন করা হয় বলে জানান তিনি। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের প্রধান শেরিনা খাতুন, দেওগাঁও অঞ্চল তৃণমূল কংগ্রেসের উত্তরাংশের সভাপতি রফিকুল আলম, ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি জুলফিকার আলী প্রমুখ। আজকে আমরা দেওগাঁও অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আমরা আয়োজন করেছি দেওগাঁও অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের পাশাপাশি আমরা বিকেল ৪টার পরে আমাদের এই মাঠে আমাদের এপার বাংলার ওপার বাংলার এক ঐতিহ্যবাহী হারিয়ে যাওয়া খেলা অর্থাৎ ভারতের জাতীয় খেলা হাডুডু খেলা এই মাঠে আমরা অনুষ্ঠিত করি। এ পর্যন্ত ২০ জন রক্তদাতা রক্ত দিয়েছে, এখনও অনেক মানুষ রক্ত দেওয়ার জন্য বসে রয়েছে। আমরা রক্তদান শিবির শেষ হলে আমরা বলতে পারবো টোটাল কতজন মানুষ রক্ত দিয়েছে। আজকে হাডুডু খেলার ৮টি দল এখানে অংশগ্রহণ করবে। আমরা হাডুডু যারা চ্যাম্পিয়ন হবে তাদের জন্য চ্যাম্পিয়ন ট্রফি, তার সঙ্গে ১০,০০০ টাকা এবং রানার্স আপ দলের জন্য আমরা ৭,০০০ টাকা করেছি, তার সঙ্গে রানার্স ট্রফি করছি। আমার নাম এনামুল হক, আমি দেওগাঁও অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি।